খাইছিলাম, একটা আইসক্রিম খাইছিলাম, আর একটা ভাজা খাইছিলাম। মাংস খাইছিলাম, একটা বিস্কুট খাইছিলাম। এখানে কি পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো ঠান্ডা করো। প্র্যাকটিস অফ কোরআন টিভি। আগামীকাল ছুটির দিন, তোমরা অনেকেই বাসায় যাবে, অনেকেই এখানে থাকবে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই দুনিয়ায় যা কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, আমাদের প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। ওই হাসরের ময়দানের ভয়াবহতা এমনও হবে, কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন ভয়াবহ অবস্থা ওই হাসরের ময়দানে আমাদের হবে। হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে? এই রিফাত, জি হুজুর। এদিকে আসো। এই নাও 100 টাকা, আগামীকাল ছুটির দিন, তোমার যা মন চায় তাই কিনে কেটে খাবা। যাও। তাওহীদ, এদিকে আসো। এই 80 টাকা নাও, আগামীকাল ছুটির দিন, তোমার যা মনে চায়, যা ইচ্ছা হয় তুমি তাই খাবে। একে একে প্রত্যেক ছাত্রকেই হুজুর টাকা দিয়ে দেয় এবং বলে দেয় আগামীকাল তোমাদেরকে এর হিসাব নেওয়া হবে। কে কোন খাবার খেয়েছো, এই টাকা দিয়ে কে কি করেছো। আগুনের কড়াইতে দাঁড়াও দাঁড়াও, জুতা পরে না, জুতা খুলে গিয়ে হিসাব দাও। হ্যাঁ, জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। কোন আইসক্রিম খাইছিলাম, আর একটা জুস খাইছিলাম, এক বিস্কুট খাইছিলাম, চানাচুর খাইছিলাম, একটা বিস্কুট খাইছিলাম, একটা লেমন খাইছে, চিপস খাইছে। প্রিয় বন্ধুরা, মাদ্রাসার এই হুজুরটি এটাই বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াটা সব কিছু নয়, দুনিয়ার পরে আর একটি জীবন আছে, যেই জীবনে আমাদেরকে উঠতে হবে, যেই জীবনে আমাদের কর্মফল আমরা নিজেরাই দেখতে পাবো। দুনিয়াতে, এই দুনিয়াতে আমরা কি করছি না করছি সব কিছু সেদিন আমাদের সামনে হাজির হবে, সেই কর্মফল আমরা নিজেরাই দেখতে পাবো। দুনিয়াটা যারা আঁকড়ে ধরতে চায়, এই দুনিয়ার মায়া মমতা ভালোবাসা যারা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কখনো তারা পারবে না দুনিয়ার মায়া মমতা ভালোবাসা আঁকড়ে ধরে রাখতে। একটি উদাহরণ দেখুন, একজন মানুষ এক মুঠো পানি সাগর থেকে তুলেছে, মুঠো করে রেখেছে ওই পানিটা। তখন ওই ব্যক্তি হাতটা যখন উপরে তুলে দেখে, হাতের ভিতরে কয়েক ফোঁটা পানি অবশিষ্ট আছে, হাতের ভেতর থেকে সব পানিগুলো বেরিয়ে গেছে। তো দুনিয়া ঠিক এমনই যে আপনি দুনিয়াকে আঁকড়ে ধরে রাখতে চান, কিন্তু দুনিয়া আপনার হাত থেকে ফসকে যাবে, দুনিয়া আপনাকে ফাঁকি দেবে। মৃত্যুবরণ করব এটা সকলেই মানে, কিন্তু এটা একবারও স্মরণ করে না যে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা যখন কবর দেশে চলে যাব, কবর বা বারজাখ জগতে পরিসমাপ্তির পর শুরু হবে আলামে আখেরাত বা পরপার। এর সূচনাকে বলা হয় চূড়ান্ত কিয়ামত, যেদিন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্র হবে। এদিনকে বলা হয় কিয়ামত দিবস।
কিয়ামত অর্থ দাঁড়ানো, যেহেতু এদিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই একে কিয়ামত দিবস বলা হয়। হাসর মানে একত্র হওয়া, নসর মানে প্রকাশিত, উত্থিত হওয়া। এই দিন সব মানুষ উঠবে এবং একত্র হবে, তাই একে হাসরের নসর বলা হয়। এই দিন সবাই নিজ নিজ কর্মফল প্রাপ্ত হবে, তাই এটি ইয়ামুদ্দিন বা কর্মফল দিবস বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আল ফাতিহায় বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি মহান রব্বুল আলামিন, বিচার দিনের মালিক। আয়াত আমরা প্রতিদিন নামাজে প্রতি রাকাতে ওয়াজিব বা অত্যাবশ্যকীয়ভাবে পাঠ করি। দুনিয়ার জীবন, আখিরাতের কর্মক্ষেত্র, পরীক্ষা কেন্দ্র। কোরআনে আরও আছে, প্রাচুর্যময় তিনি, যার হাতে রাজ্য ক্ষমতা, আর তিনি সব বিষয়ে শক্তিমান, যিনি সৃজন করেছেন নিশ্চিত মরণ, সম্ভাবনাময় জীবন, যাতে পরীক্ষা করবেন তোমাদের কারা কারা কাজে ভালো, আর তিনি পরাক্রমশালী ও বড় ক্ষমাশীল। অতএব বন্ধুরা, এখনো যারা নামাজ আদায় করেন না, অবশ্য নামাজ আদায় করুন, না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। অতএব আমাদের বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে, সৎ কর্ম করতে হবে, অন্যকে সৎ পথে থাকার আহ্বান করতে হবে এবং নিজে সৎ কর্মে নিমজ্জিত থাকতে হবে। ইসলামটা প্রচার করতে হবে, বিনিময়ে জীবনটা দিয়ে দিতে হবে।